স্মৃতি স্মরণে 3 দিন ব্যাপী 17তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের আজ দ্বিতীয় দিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সহকারী অধ্যাপক মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, আল্লাহ তাআলা তার গোলামের নেক হায়াতকে বাড়িয়ে করেন আমিন। মাহফিল সঞ্চালন করবেন হাফেজ মাওলানা নাজমুল হাসান সাহেব, সলকানি মোরেলগঞ্জ বাগেরহাট। আল্লাহ তাআলা তার এই গোলামকে জাতির খেদমতের জন্য কবুল করেন আমিন। আল্লাহ তাআলা তার দীর্ঘ নেক হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন করেন আমিন। আজকের প্রধান মেহমান হযরত মাওলানা কারি মিরাজ মাহমুদ সাহেব দামাত বরকাতুল আলিয়া। বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমার সামনে উপস্থিত আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম ওলামা প্রেমিক, কোরআন এবং হাদিস প্রেমিক, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলম, আমার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা আবেদা জাকিরা শাকিরা মা এবং বোনেরা, সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে ওই মহান রব্বে কাবা রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বে কারীম, যেই মহান মালিক, যেই মহান প্রভু, যেই মহান স্রষ্টা, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আগে আগে এই সংখ্যালী গ্রাম থেকে অসংখ্য অগণিত মানুষ মুসলমানদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, ফুটে ফুটে বেছে বেছে পছন্দ করে যেই মহান রব্বে কারীম, যেই মহান রব্বে কাবা, যেই মহান প্রভু, যেই মহান স্রষ্টা, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য ওই মহান রব্বে কাবাকে খুশি করে শরীরে আল্লাহ তাআলা যতটুকু শক্তি দিয়েছেন, মুমিনের আওয়াজে, ঈমানের বলে বলিয়ান হয়ে একই আওয়াজে, একই কণ্ঠে, কণ্ঠকে উজাড় করে ওই মহান রব্বে কাবাকে খুশি করে সকলে দিলের থেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে শুকরিয়াটা আদায় করলাম, কার শুকরিয়া আদায় করলাম বলেন? জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহ তাআলা বলেন উদউনি ইস্তাজিব লাকুম, বান্দা যদি আমাকে ডাকে আমি সাথে সাথে বলি বান্দা আমার গোলাম কি কয়? বান্দা যদি ডাকে সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন আমাদের উপর। আমরা ওই মহান রব্বে কাবার শুকরিয়া আদায় করেছি, তাই না? কিন্তু এখনের মুসলমান আমরা যারা আছি, অধিকাংশ মুসলমান মাওলানা কারীমের শুকরিয়া আদায় করতে চায় না, করে না শুকরিয়া আদায়। আবার কিছু আল্লাহ তাআলার গোলাম আছে যারা মালিকের শুকরিয়া হর হামেশা আদায় করে। শুকরিয়া কেমনে? শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় হয়? আল্লাহ আপনার একটা হাত দিছে, একটা পা দিছে, আল্লাহ তাআলা আপনার 2টা চক্ষু দিছে। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি তোমার 2টা চক্ষু দান করছি, একটা দেই নাই, 2টা দিছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। বাবা, কি শেষ করতে পারবেন বলেন? কথা বলেন, শেষ করতে পারবেন? কখনোই মালিকের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য শুকরিয়া তো আমরা মালিকের আদায় করি না, বরঞ্চ যদি কোনো ধরেন নাতি বোধা অথবা ছোট ছেলে পেলে অসুস্থ হইলে, জ্বর হয়েছে, ভয় পাইয়া জ্বর হয়েছে, হুজুরের কাছে আসছে, হুজুর পানি হইলে দেন,
আমার সন্তানটা আমার নাতিটা আমার কতটা ভয় পাইছে। হুজুর ওই রকমের পানি শুনে বইয়ে দিয়েছে, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা জ্বরকে ভালো বানায় দিয়েছে, সুস্থ করে দিয়েছে সন্তান। এখন ওই যে সেই মুরব্বীরা বলতেছে, আহা রে, যদি হুজুর না থাকতো আমার সন্তানটারে আর বাঁচাইতে পারতো, যদি হুজুর না থাকতো আমার নাতি পুতাটারে আর বাঁচাইতে পারতাম না, হুজুর আছে বললে বাঁচাইতে পারছি। নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? জোরে বলে। বাঁচানোর মালিক হলো আল্লাহ। শুকরিয়া আপনি ওইভাবে না কইরা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কালামের বরকতে, আমার দয়ার মালিক হুজুরের ওসিলায় আমার দয়ার মালিক আল্লাহ তাআলা আমার নাতিকে, আমার পোতাকে, আমার সন্তানটাকে সুস্থতা দান করছে, এই কথা বলতে পারবেন না? শুকরিয়া আদায় হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন গোলামি করার জন্য। শুকরিয়া তো শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় হবে না। আল্লাহ কাছে নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। এই যে 30টা রোজা আমরা রাখছি না? কতদিন গেছে কি? ঈদুল ফিতর গেছে না? তাই ঈদুল ফিতরটা হইল শুকরিয়ার নামাজ। যে 30টা রোজা আল্লাহ তাআলা আমাদেরকে রাখার মতো তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়াটা আমরা আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ব। শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানাকে শুকরিয়া বলে, বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد حمد بالحق مرخدائے فاکرام آکے ایماداد مشتقا کرام یہ دمرا دمدم دور ہے رام دادا جی طوفان جتون ہے رام اللہ پاک رب العالمین کلام اللہ شریفের মধ্যে লেখা হয়, এই আমার গোলামের দল দিনের কাঁটা লাগাইয়াছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দিব। আর যেই গোলাম আমি মালিকের নিয়ামত পাওয়ার পরেও, আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি না, আমি আল্লাহ তোর নিয়ামতকে তো চিনা নিব, শুধু এখান তো থাকবো না, আমি আল্লাহ তোর নিয়ামতকে চিনা নিয়া তোর কঠিন আযাবের মধ্যে দাখিল করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর শুকরিয়া যদি আদায় করে, আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়ায় দিবে, আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবে। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ আপনার নিয়ামতকে ছিনায় নেবে। এই জন্য বলেন, প্রশংসার মালিক কে? ধরে রাখবেন, প্রশংসার মালিক কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণার পূরণ, দয়ালু মেহেরবান করুণার পূরণ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন না, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। এই আল্লাহ শুকরিয়ার গান গাইতেছি, এটা তুই বান্দারি গান গাইতেছি না, ডিজে গান গাইতেছি না। যুবকরা ডিজে গান শোনে, ঈদের দিন ঈদ উদযাপন করে, ঈদ উদ্বোধন করে, ঈদের দিনে ডিজে গান গায়ে তারপরে ঈদ উদ্বোধন করে, আছে না ভাই? উদ্বোধন, ঈদের উদ্বোধন করে ডিজে গান দিয়া, রমজানের রোজা উদ্বোধন করে ডিজে গান দিয়ে, কথা বলেন না কেন? আছে না ভাই?
এই যে আল্লাহর প্রশংসা গান কিছু গোনা হবে না, মনে হয় 10 কোটির বেশি গোনা হইল। তো গান না গান জোরে গান, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পূরণ, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত। কার ইবাদত করে বলেন? কথা কই না, কথা কইতে হবে, আমি বাইরে বের না কিছু জোরে বলেন, গায়ে করি। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই আমার। দাও দিশা দাও চরণ পথে, দাও দিশা দাও চরণ পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পূরণ, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই জন্য শুকরিয়া চলবে কার বাদাম? জোরে রাখবেন না, কার শুকরিয়া চলবে? ওই মহান রব্বুল কারীম আল্লাহ তাআলার শুকরিয়া করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলার শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করতে হবে রে বাবা। শুকরিয়া আদায় করলে মালিক আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবে। আর যদি শুকরিয়া আদায় না করেন, আর যদি মালিকের সাথে নাফরমানি করেন, আমার মালিক আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে ছিনিয়ে নেবে। বলে হুজুর আমার মাছের ব্যবসার মধ্যে বরকত নাই, হুজুর আমার সংসারে শান্তি নাই, বলে হুজুর আমার দোকানের মধ্যে কোনো আয় রোজগার নাই, কোনো বরকত পাই না। ও বাবাজি আপনার পায়ে ধরে বলবো, আপনি তো আমার মালিকরে খুশি বানাইতে পারেন নাই, আপনি আমার মালিকরে এখনো পর্যন্ত খুশি করতে পারেন নাই। আপনার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে বাবা তোমার ব্যবসা কেমন হয়েছে, বলে ভালো হয় নাই, কথা কেন আসে না? মাছ বেঁচে আইছি, কিরে আজকে আর কেমন হয়েছে? না ভালো হয় নাই। শুকরিয়া হইল না, না শুকরিয়া হইল? আল্লাহ তাআলার না শুকরিয়া হয়ে গেল রে বাবা। ওই সময় যদি বলতেন আলহামদুলিল্লাহ, আমার মালিক যেটা দিছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমার মালিক এই 2 টাকার বদলে লাভ না করে আমার মালিক তো 2 টাকা লস করাইতে পারতো, কি ঠিক না বলেন? আপনি 100 টাকা লস হয়েছে, তাও শুকরিয়া আদায় করেন, কারণ মালিক আপনার 200 টাকা তো লস করাইতে পারতো। সব কার হাতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। এই জন্য মালিকের শুকরিয়া আদায় করতে হবে। তো কেমন শুকরিয়া আদায় করলে মালিক নিয়ামতকে বাড়ায় দিবে, আর যদি নাশুকরি করি আল্লাহ তাআলা কেমনে নিয়ামতকে ছিনায় নেয় দেখেন। আমার বাবাজিরা ভাইয়েরা বন্ধুরা, বনি ইসমাঈলের জামানায় 3 জন ব্যক্তি ছিল। কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 3 জন ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, তার চামড়ার মধ্যে পশম ধরে যায়। দ্বিতীয় ব্যক্তি ছিল টাকওয়ালা, মাথার মধ্যে কোনো চুল গজায় না। তৃতীয় ব্যক্তি যে ছিল ওই ব্যক্তিটা ছিল অন্ধ, আল্লাহ তাআলা তাকে দৃষ্টি শক্তি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, মালিক একটা ফেরেশতাকে পাঠাইলেন। ওই ফেরেশতা সর্বপ্রথমে কুষ্ঠ রোগীর কাছে চলে আসলো। কুষ্ঠ রোগীর কাছে এসে বলে, ও ভাই, দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে চাওয়া পাওয়া মালিকের কাছে কোনটা, আমার কাছে একটু বর্ণনা করো। ওই কুষ্ঠ রোগী ডাক দিয়া কয়, ও ভাই,
আমার মালিকের কাছে সবচাইতে পাওয়ার চাওয়া হইল একটা জিনিস, বলে কোনটা? আমার মালিক আমার কুষ্ঠ রোগ দিছে, চামড়ার মধ্যে পচন ধরা দিছে, আমি যার কারণে মানুষের কাছে যেতে পারি না, মানুষের সাথে বসতে পারি না, মিশতে পারি না, কথা বলতে পারি না। মানুষ আমার ছিঁচি কইরা তাড়ায় দেয়, দূর দূর কইরা তাড়ায় দেয়। আমি আমার মালিকের কাছে চাই আল্লাহ যেন আমাকে এই কুষ্ঠ রোগ থেকে হেফাজত করে। এইবার আল্লাহ ফেরেশতা ওই কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলায় দিল, দোয়া করলো, ও মেয়ের মালিক আল্লাহ, আপনার এই গোলামকে আপনি দ্রুত করে শিফায়ে আজিলা কামিলা দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে দ্রুত কইরা সঙ্গে সঙ্গে চামড়াটা একেবারে সুন্দর কইরা আল্লাহ তাআলা দিয়া দিছে। এরপরে বলে, ভাই তোমার মালিকের কাছে সম্পদের ভিতরে কি সবচাইতে বেশি প্রিয়, তা আমার কাছে বলো। বলে, ও ভাই, আমার মালিকের কাছে একটাই চাওয়া আছে সম্পদের ভিতরে, সেই চাওয়াটা হলো আল্লাহ তাআলা যেন আমাকে একটা উটনি দান করে। ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক একটা গাভী উটনি ওই কুষ্ঠ রোগীকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা ডাক করা ব্যক্তির কাছে চলে যায়। ডাক করা ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাই তোমার মালিকের কাছে সবচাইতে কি বেশি প্রিয়, তা আমার কাছে বলো। ডাক করা ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাই আমার মালিকের কাছে সবচাইতে চাওয়ার পাওয়া হইল একটা জিনিস। বলে, কি জিনিস? আমার কাছে বর্ণনা করো, আমি মালিকের কাছে দোয়া করলে মালিক দোয়া কবুল করবে, তোমাকে দান করবে। বলে, ও ভাই আমার মালিকের কাছে চাওয়া হইল এই যে টাকায় দেখো আমার মাথায় কোনো চুল নাই, আল্লাহ তাআলা যেন আমার এই মাথার মধ্যে কালো কুচকুচে চুল গজায় দেয়। ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলায় দিল, দোয়া করলো, মালিক মাথাটাকে সুন্দর কালো চুল দিয়ে ভরপুর করে দাও। সঙ্গে সঙ্গে চুল সুন্দর একেবারে চুল দিয়া কালো কুচকুচে চুল দিয়া মাথাটা ভরে গেল। এইবার বলে, ভাই তোমার মালিকের কাছে সবচাইতে চাওয়া আর পাওয়া কোনটা সম্পদের ভিতরে? বলে, আমার তেমন কিছু দরকার নাই, শুধুমাত্র একটা গাভী হইলে যথেষ্ট। প্রথমে চাইছে কি, ও বিশাল বড় একটা জিনিস বলছে, আর দ্বিতীয় জন চাইছে গাভী মিডিয়াম মাঝখানে একেবারে মাঝারি ছিল। এইবার গেছে অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাই তোমার কাছে তোমার মালিকের কাছে সবচেয়ে চাওয়া পাওয়া কোন জিনিস আমার কাছে একটু বলবো। আমি তোমার চাওয়া পাওয়া মালিকের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, তোমার মনের আশা আল্লাহ পূরণ করবে। আমাকে একটু বলো তোমার চাওয়া পাওয়া কি আল্লাহ তাআলার কাছে? এইবারে অন্ধ ব্যক্তি ডাক দিয়ে কয়, ও ভাই আমার মালিকের কাছে তেমন কিছু আমি চাইব না, মালিকের কাছে আমি কিছুই তেমন চাই না, শুধু একটা মাত্র চাওয়া আমি আমার মালিকের কাছে চাই। বলে, ভাই বলো তোমার চাওয়াটা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দিবে। বলে, ও ভাই আমার মালিকের কাছে চাওয়া পাওয়া হইলে একটা জিনিস, সেই চাও আমি দুনিয়ার মধ্যে আমার মালিকের সুন্দর সৃষ্টি দর্শন করতে পারি না, দেখতে পারি না। মালিক কত সুন্দর গাছ বানাইছে, কত সুন্দর মানুষ বানাইছে, কত সুন্দর সৃষ্টি দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আমি তো এইটা দেখতে পারি না রে ভাই, শুধু শুনি। তো আমি আমার মালিকের কাছে একটা জিনিস চাই, সেইটা হইল আমার মালিক আল্লাহ যেন আমার দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দেন। ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলায় দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক আল্লাহ তোমার এই গোলামের দৃষ্টি শক্তিটা তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আমার
মালিক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই গোলামের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিলেন। ওই ব্যক্তি চোখের পানি ছাইড়া দিয়ে বলে, আপনার কাছে আমি সারাটা দিন কৃতজ্ঞ থাকবো, সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার মালিকের কাছে আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মালিক আমার চক্ষুটারে দৃষ্টি শক্তিটারে ফিরিয়ে দিছে রে ভাই। এইবার ফেরেশতা ডাক দিয়া কয়, ও ভাই, সম্পদের ভিতরে আপনার কি এমন চাওয়া পাওয়া আছে? ফেরেশতা এই কথা শুনে অন্য ব্যক্তি ডাক দিয়া কয়, আমি আমার মালিকের কাছে আর কোনো কিছু আমি চাই না। যেই মালিক আমার দৃষ্টি শক্তি দিছিল না, আমি ছিলাম অন্ধ, আমার মালিক আমার দৃষ্টি শক্তি দিছে রে ভাই, এর চাইতে আর বড় চাওয়া আমার কি হইতে পারে? এইটা বইলে এবার বলেন, ফেরেশতা বলতেছে, ভাই না, তারপরও তুমি বড় সম্পদের ভিতরে কি চাও? আল্লাহ তো পরীক্ষা করবেন। আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা তো পরীক্ষা করবেন। ফেরেশতার কথা মতো এবার ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাই তুমি যেহেতু সার ভাই না, সেহেতু বেশি কিছু দরকার নাই, শুধুমাত্র একটা বকরি দিলেই চলবে। একেবারে সর্বনিম্ন চাওয়া একটা বকরি যদি আমার দাও তাতেই চলবে, আর কিছু দরকার নেই। কেন সব থেকে বড় চাওয়া এই পাওয়া হয়ে গেছে, আর কি দরকার? আল্লাহ তোমার দৃষ্টিশক্তি দিছিল না, সেইটাই আমার ফিরে দিছে, আর কি দরকার? যার একটা হাত নাই ওই বুঝে হাতের কি হবে, যার একটা পা নাই ওই ব্যক্তিটাই বোঝানো সম্ভব যে পা না থাকার কি জ্বালা। এইবার ওই ফেরেশতা বকরি, গাভীর একটা বকরি দিয়ে গেছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। ফেরেশতা এবার মুসাফিরের হালাতে আসছে। সর্বপ্রথমে কুষ্ঠ রোগীর কাছে ফেরেশতা গেছে মুসাফিরের হালাতে। মুসাফির হয়ে যায় বলতেছে, ভাই তুমি তো একদিন কুষ্ঠ রোগী ছিলা, দেখেন নাশুকরি কেমনে করে আর শুকরিয়া কেমনে করে দেখেন। আল্লাহ যে বলছে শুকরিয়া আদায় করলে তার নেয়ামতকে বাড়ায় দিব, নাশুকরি করলে তার নেয়ামতকে ছিনায় দিব, কেমনে দেখেন। কুষ্ঠ রোগীর কাছে এসে বলতেছে, ভাই তুমি তো একদিন কুষ্ঠ রোগী ছিলা, এই সম্পদ আদি তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমার দান করছে, তাই না? বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আল্লাহ আমার দান করছে, যেদিন বাপ দাদার আমল থেকে আমি গাই আসতেছি, ভোগ করে আসতেছি, আমি কুষ্ঠ রোগী ছিলাম, কইছি কিনা এটা তোমার, কইছি কিনা? এই কথা শুনে আমি ফেরেশতা, এই না শুকরিয়া না শুকরিয়া হলো বলেন, এই জোরে বলেন কি হয়েছে? না শুকরিয়া হয়েছে না? না শুকরিয়া হয়েছে। আল্লাহ বেজার হয়েছে না খুশি হয়েছে? বেজার হয়েছে আল্লাহ। এইবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতা হাত উঠাইছে, মালিক এই বান্দা তোমার পরীক্ষার মধ্যে ফেল হয়ে গেছে, সুতরাং তোমার আইনে যেটা বলে তোমার বিচার তুমি করে দাও। সঙ্গে সঙ্গে আবার ওই ব্যক্তি কুষ্ঠ রোগে পরিণত হয়ে গেছে। যতগুলা উট দিছিল, সেই উটের সমস্ত ওই যে গাভীর উট দিছিল পুরো একটা পাল হয়ে গেছে, পুরো দঙ্গল বইরে গেছে তার উঠে, সমস্ত উটগুলো আস্তে আস্তে করে মারা গেছে। সম্পদ যা ছিল, আল্লাহ যে নিয়ামত দিছিল, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আমার মালিক তার নিয়ামতকে ছিনায় দিছে। এরপরে আল্লাহ তাআলার আদেশে কাজ করা ব্যক্তির কাছে ফেরেশতা চলে গেছে, গিয়ে বলতেছে, ভাই তুমি তো একদিন টাক ছিলা, তুমি তো একদিন টাক পড়া ছিলাম, তো এই যে আল্লাহ তাআলা